আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো সাধারণ গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে। এখানে আমরা এমসিকিউ সলভ করব, যে এমসিকিউ গুলোর মাধ্যমে যত এমসিকিউ আছে সবই মোটামুটি কভার হবে। তো আমরা দেরি না করে শুরু করি। যে দেখি প্রথম যে এমসিকিউটা আছে, যে বলা আছে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, এই ক্রমিক সমানুপাতি অর্থটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ ক্রমিক সমানুপাতি বলতে আমরা কি বুঝি, যে আমরা একটা কন্ডিশন জানি, যদি a ডিভাইডেড বাই b ইকুয়াল b ডিভাইডেড বাই c হয়, একে বলি আমরা ক্রমিক সমানুপাতি। অর্থাৎ তিনটা সংখ্যা যারা ক্রমান্বয়ে আছে বা ক্রমানুসারে আছে তাদের অনুপাতটা সমান। অর্থাৎ এ বি সি আছে, এ বি এর অনুপাত আর বি সি এর অনুপাতটা সমান। এটাকে আমরা বলতে পারি এ ইস টু বি ইস টু সি। এটা আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারি, যার একটা ফরম্যাট হচ্ছে এইরকম। আর আরো আমরা বলতে পারি কি, বি স্কয়ার সমান এসি। অর্থাৎ যদি আমার ক্রমিক সমানুপাতি প্রমাণ আসে, তাহলে আমি বি স্কয়ার সমান এসি প্রমাণ করলেই হবে, অথবা এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি প্রমাণ করলেও হবে। এখানে আমাদের দেখাইতে হবে এ বি সি তিনটার অনুপাতটা কি, মানে তিনটা অনুপাত আকারে থাকবে, যে অনুপাতটা এ বির অনুপাত আর বি সি এর অনুপাতটা কি থাকবে, সমান থাকবে। তো দেখি নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। এখানে দেখো একটা জিনিস বুঝতে পারছি, যে এই মাঝখানে যেটা আছে মানে দ্বিতীয় পদ, এর স্কয়ারটা প্রথম পদ আর তৃতীয় পদের গুণফলের সমান, তাহলেই কিন্তু ক্রমিক সমানুপাতি। তো আমরা দেখব যে মাঝখানেরটার স্কয়ার প্রথম এবং শেষটার গুণফলের সমান হয় কিনা। তো এখানে যদি দেখি মাঝখানে আছে 15, যার স্কয়ার দুই পাশেরটা গুণ করলে সমান হয় না। আমরা যদি এখানে দেখি 5 5 25, 3 4 18, এটাও সমান হয় না। এটাকে যদি দেখি 4 স্কয়ার, 4 স্কয়ার মানে কত, 16, আর দুগুণে 16। তার মানে এটা কিন্তু আমার এই কন্ডিশনটা ফিল আপ করে। অর্থাৎ বি স্কয়ার মানে মাঝেরটার স্কয়ারটা প্রথমটা এবং শেষটার গুণফলের সমান। তাহলে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি, গ নম্বরটা। এবার দেখি 2 নম্বর যে এমসিকিউটা আছে, এখানে বলা আছে পি কিউ এর অনুপাত 3:4, কিউ আর এর অনুপাত 5 বা 5/1, পি কিউ আর এর মান কত। অর্থাৎ ক্রমিক সমানুপাতি আকারে দেখাইতে হবে। দেখো এখান থেকে তুমি পাইতেছো কি, পি ডিভাইডেড বাই কিউ সমান 3 ডিভাইডেড বাই 4, আর এখানে পাইতেছো কি কিউ ডিভাইডেড বাই আর সমান 5, নিচে কিছু নাই মানে কি আছে 1, এইটা আছে। তো আমাকে বলছে ক্রমিক সমানুপাতি আকারে দেখাও বা পি কিউ অনুপাত আকারে দেখাও। তার মানে এখানে এই কিউটা উভয়েরই কমন, মানে এই কিউ উপাদানটা আমাদের সমান করতে হবে। সমান করার কন্ডিশনটা কি, এই কিউ এর উপাদানের মধ্যে কি আছে 4, এই কিউ উপাদানের মধ্যে কি আছে 5, এই 5 দ্বারা এই অনুপাতটাকে গুণ করো, তাহলে কি পাবা, পি ডিভাইডেড বাই কিউ সমান 5 দ্বারা গুণ করলে কি হয় 3 into 5, 4 into 5, কত পাই আমরা 15/20 পি কিউ এর। অন্যদিকে আমরা যদি এই মানটা আনি, এখানে আমরা কত দিয়ে গুণ দিছিলাম 5, কারণ দ্বিতীয় অনুপাতে কিউ এর মান ছিল 5, প্রথম অনুপাতে কত ছিল 4, তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ দেব, 4 দ্বারা গুণ দেব। তাহলে 5 into 4, 1 into 4 কত হয় 20 ডিভাইডেড বাই 4, তার মানে কিউ ডিভাইডেড বাই আর মানে কত 20 ডিভাইডেড বাই 4। দেখো তো এই যে কিউ, এই কিউ এর এখানেও 20, এখানেও 20, দুটো মিলছে না। তাহলে আমরা লিখতে পারি পি ইস টু কিউ ইস টু আর সমান 15:20 ইস টু 4, তার মানে 15:20:4, যেটা কিনা আমাদের কততে আছে, এইখানে লাস্টেরটা এখানে 4 হবে, 15:20:4, মানে ঘ নম্বরটা অ্যান্সার হবে যদি ওই 28 এর পরিবর্তে 4 থাকে। তাহলে এমসিকিউ নাম্বার 2 বুঝতে পারছো সবাই। এবার দেখো আমরা যদি 3 নম্বর এমসিকিউ নিয়ে কথা বলি, এখানে বলা আছে চতুর্থ সমানুপাতি কোনটি।
মানে দুইটা অনুপাত আছে সমান, যে এরা দুইজন 5/10 সমান 8/4 নাই, মনে করো এক্স। বলছে এই এক্স এর মানটা কত। আমরা যদি এটাকে কাটি কত হবে 2, তাহলে এক্স এর মান কত হয় 8 দুগুণে 16। তার মানে চতুর্থ সমানুপাতি কত হবে, লাস্টেরটা হবে 16 নম্বর। 16 অ্যান্সার হবে 16। আমরা 4 নম্বর এমসিকিউটা নিয়ে কথা বলি, দেখি। বলছে এবিসি ক্রমিক সমানুপাতি। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলছি ক্রমিক সমানুপাতি হইলে বি স্কয়ার সমান এসি হবে। দেখো এই কন্ডিশনটা কিন্তু মানবে। 2b সমান a প্লাস সি, এটা কিন্তু হবে না। তো আমরা যদি লিখি a ডিভাইডেড বাই b সমান b ডিভাইডেড বাই সি, এটাই কিন্তু ক্রমিক সমানুপাতি। এখন 3 নম্বর যে কন্ডিশনটা বলা আছে, যে বলছে a প্লাস b ডিভাইডেড বাই b, অর্থাৎ একে যদি আমি যোজন করি, যোজন করলে কি পাবো a প্লাস b। নিচে কিছুই করি নাই, আমরা বিয়োজন করি নাই। সেম ভাবে ওই পাশে যোজন করলে কি হয় b প্লাস সি ডিভাইডেড বাই সি। দেখো তো 3 নম্বর কন্ডিশনটা মানছে, তাহলে অ্যান্সার হবে 1 এবং 3, খ নম্বরটা। আমরা 5 নম্বর এমসিকিউ দেখি, যে অনুপাতের কন্ডিশন গুলা কি, অনুপাতের শর্ত। x অনুপাত y হলে, x অনুপাত y সমান y হলে x সমান y, এটা কোনো কথা? যে x ডিভাইডেড বাই y সমান y, এখানে কি আমি বলতে পারি y সমান x বা x সমান y? এটা কিন্তু বলা যায় না। বলতে পারি x সমান y স্কয়ার, এটা বলা যায়। তারপর আসো x ডিভাইডেড বাই y m ডিভাইডেড বাই n, বা x অনুপাত y m অনুপাত n হলে x প্লাস y is to y m plus n is to n। কিছুক্ষণ আগে যে আমরা দেখলাম যে অঙ্কটা যে যোজন করছিল এইটার মতোই, এটাকে আমরা লিখতে পারি কি a প্লাস b অনুপাত b সমান b প্লাস c অনুপাত c। তাহলে সেম ভাবে m x প্লাস y অনুপাত y m প্লাস n অনুপাত n, তাহলে এই কথাটা কিন্তু সত্য। তারপর কি বলা হয়েছে, x বাই y সমান z বাই p হলে y z সমান xp। আমরা একটু দেখি যে x বাই y সমান z ডিভাইডেড বাই p, আর গুণ করলে কি হয় xp সমান y z। দেখো তো y z সমান xp, এই কথাটাও সত্য। তার মানে অ্যান্সার হবে গ নম্বরটা 2 এবং 3। 6 নম্বর এমসিকিউ বলছে দুইটি সংখ্যার অনুপাত 7:5, গসাগু 4 হলে সংখ্যা দুইটির অন্তরফল কত, মানে বিয়োগফল। আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে সংখ্যা দুইটি কত। আমি যদি বলি যে সংখ্যা দুইটি 7 আর 5, ব্যাপারটা কিন্তু তা না। এখানে বলছে অনুপাত 7:5, তার মানে একটা 5 হইলে আরেকটা 7 হবে, বা একটা 7 হইলে আরেকটা 5 হবে। এজন্য আমরা কিন্তু এখানে আরেকটা কথা বলতে পারি, এটা 7 না হয় যদি 14 হইতো, তাহলে অবশ্যই এটা কত হইতো, এটা হইতো 10। কিভাবে হইলো, তুমি কি করছো 2 দ্বারা গুণ করছো। সেম ভাবে যদি 3 দ্বারা গুণ করতাম, 3 7 21, 3 5 15, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা এই তিনটাই কিন্তু সত্য। এখন বলছে এই অনুপাতটা দেওয়া আছে, এদের গসাগু কত। এই যে দেখো আমি যে 2 গুণ করলাম বা 3 গুণ করলাম, একটা কমন মান গুণ করি না, এই কমন মানটাই কিন্তু গসাগু। কমন মানটা কি গসাগু। তাহলে আমরা যদি এই সংখ্যা দুইটাকে মানে ধরে নেই, যে ধরি সংখ্যা দুটি, একটা হচ্ছে 7x আর একটা কত 5x, একটা 7x আর একটা 5x, এদের গসাগু 4। গসাগু মানে ওই কমন উপাদানটা x এর মানটা 4। তাহলে এই সংখ্যাটা কত হবে, 4 গুণ করলে 7 × 4, 4 7 28। সেম ভাবে 5 × 4 মানে 20 পাইছি। তাহলে বলতে সংখ্যা দুইটির অন্তরফল মানে বিয়োগফল, এদের দুইজনকে বিয়োগ করলে কত হয়, এদের দুইজনকে বিয়োগ করলে হয় 8। অর্থাৎ অ্যান্সার হবে খ নাম্বারটা। একটু মাথায় রাখো, গসাগু মানে হচ্ছে কি কমন উপাদান, কোন উপাদানটা কমন আছে। তো আসো পরেরটা দেখি, দুইটি সংখ্যার অনুপাত
4:5 হলে এদের লসাগু 120। আমরা জানি কমন আনকমন টোটালটাই হচ্ছে লসাগু হিসেবে কাউন্ট হয়, কিন্তু কমনটা হচ্ছে গসাগু হিসেবে কাউন্ট হয়। এখানে যদি আমি কনসিডার করি সাধারণ বাহুটা বা সাধারণ মানটা x, তাহলে একটা সংখ্যা কি 4x আর একটা সংখ্যা 5x। একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা হবে 5x, মানে x কিন্তু আমার কমন। তাহলে লসাগু 120, লসাগু 120 মানে হচ্ছে 4 ইন্টু 5 ইন্টু সেই কমন, তিনজনের গুণফল কত 120। তাহলে আমি বলতে পারি কি 20x সমান 120। x এর মান কত, x এর মান হচ্ছে 6। তার মানে এই অঙ্ক থেকে কিন্তু আমি বলতে পারি গসাগুটা কি 6 বা কমন উপাদানটা 6। এখন আমাদের বলছে কি বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা কোনটা 5x। তাহলে ওই x এর জায়গায় কত বসাবো 6 বসাইলে কত হয় 5 6 30 হবে। গ নম্বরটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো একটার সাথে কিন্তু আর একটা রিলেটেড, অনুপাত থাকবে, লসাগু থাকবে, গসাগু, এই চারটার মধ্যেই যত কথা। আমরা পরের কোশ্চেনটা দেখি। এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে, যে দুইটি সংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে, বলছে এদের লসাগু 910 হলে সংখ্যা দুইটির অন্তর কত। তার মানে আমাকে আগে ওই কমন উপাদানটা বের করে প্রত্যেকটা সংখ্যা বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো 7x, এটা 10x। তাহলে বলছে লসাগু 910, লসাগু 910 মানে কি 7 ইন্টু 10 ইন্টু x সমান 910। তার মানে 70x সমান 910। শূন্য শূন্য কাটলে কত হয়, x সমান 91 ডিভাইডেড বাই 7। এখানে কত হয় 13, মানে x এর মান হয় 13, x এর মানটা হয় কত 13। তাহলে x এর মানটা যদি 13 হয়, আমি এখানে বসাই দিলে কত পাবো 130 পাবো, বৃহত্তম মানটা পাবো 130। আর এই মানটা কত পাবো 3 7 21, 7 অক্ষে 7, মানে 91 পাবো। হ্যাঁ 91 পাবো। তাহলে এদের অন্তরফল 130 থেকে 91 বাদ দিলে কত হয় 130। দুইটির অন্তর মানে হলে সংখ্যা দুইটির অন্তর, 130 থেকে 91 বাদ দিলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সারটা কত হবে 39। ক নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। 9 নম্বর এমসিকিউটা বলছে সে একই লসাগু গসাগু সংক্রান্ত, যে দুইটি সংখ্যার অনুপাত 3:5, গসাগু 4, মানে কমন উপাদানটা 4, লসাগু কত গুণ করে দেব, 3 গুণন 5 গুণন সেই কমন কত হয় 20, 3 20 60। তার মানে অ্যান্সার হবে ঘ নম্বরটা। এই টাইপের কোশ্চেন কিন্তু অনেকগুলো বোর্ড পরীক্ষায় আসছিল। তো 10 নম্বর এমসিকিউ আবারও একই এমসিকিউ, সংখ্যার অনুপাত 3:2, এদের লসাগু 42, গসাগু কত, তার মানে কমন উপাদানটা বের করব। তাহলে আমরা বলতে পারি 3 ইন্টু 2 ইন্টু x সমান 42, x এর মান কত হয় 7, x এর মান 7 হইলে গসাগু কত 7। খ নাম্বারটা। তার মানে উপরের এমসিকিউ থেকে 10 নম্বর এমসিকিউ গুলা সবগুলাই প্রায় সেম, শুধু লসাগু গসাগু আর দুইটি সংখ্যার কনসেপ্ট যদি বুঝি আমরা পারবো। তো দেখো 11 নম্বর এমসিকিউ, পিতা পুত্রের বর্তমান বয়স 40 এবং 10, 5 বছর পর। 5 বছর পর মানে কি 40 আছে, 5 বছর পর কত হবে 45 হবে, তার কত হবে 15। বলছে তাদের বয়সের অনুপাত, মাথায় রেখো তাদের বয়সের অনুপাত। কারটা আগে লিখবে, এখানে কারটা আগে লিখছে পিতা, তার মানে তুমিও লিখবা কি পিতারটা আগে। অনুপাত কত পুত্রের, কাটাকাটি করলে কত হয় 3:1, তার মানে এর অ্যান্সার হবে 3:1। মাথায় রেখো যে এটা পরেরটা বলছে 5 বছর পরে, যদি বলতো 5 বছর পূর্বে সেক্ষেত্রে কিন্তু আমরা 5 করে মাইনাস করে দেন অনুপাত করতাম। যদি পুত্রেরটা আগে বলতো তাহলে পুত্রেরটা আগে বসাইতাম। দেখো 12 নম্বর এমসিকিউ, কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত। তো এবার আসো, সমকোণী ত্রিভুজ কিন্তু চিনি, সমকোণী ত্রিভুজের
আমরা একটা কনসেপ্ট জানি, একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি আর বাকি দুইটি কোণ 90 ডিগ্রি। তার মানে একটা 90 ডিগ্রি, বাকি দুইটার যোগফল 90 ডিগ্রি। তাহলে শর্টকাটে যদি আমি বলি, যদি আমি এই এমসিকিউটা সলভ করতে যাই, তো আমরা দেখবো যে বাকি দুইটা কোণের যোগফল কত? 90। মানে বাকি দুইটা কোণের যোগ ওই সমকোণের সমান। তুমি খুঁজবা দুই কোণের যোগফল অন্যটার সমান আছে কোন জায়গা, মানে অনুপাত যেটা দেওয়া আছে, মনে করো যে 1 আর 5 9 দেওয়া আছে, এই দুইটাকে যোগ করলে কত হয়? 6 হয়। 6 তো 9 এর সমান না। তুমি খুঁজবা যে দুইটাকে যোগ করে অন্যটার সমান হয় কোথায়। দেখো আমরা যদি এখানে দেখি 7 আর 8 মিলে যোগ করলে কত হয়? 15, যেটা কিনা 15 এর সমান। তার মানে এরা দুইজন ছোট কোণ যাদের যোগফলটা মানে সেই 15 সমান। একটু যদি আমরা বড় করে করি, দেখো 7:8:15 এটা মিলে যাবে। তো আমরা জানি দুইটার যোগফল 3 নম্বরটার সমান, মানে ওই 90 ডিগ্রি সমান। মনে করলাম এটা 90 ডিগ্রি, তাহলে এটাকে যদি 90 ডিগ্রি বানাইতে যাই কত দিয়ে গুণ দিতে হবে? 6 দিয়ে গুণ। 6 দিয়ে গুণ দিলে কি হয়, মানে আমরা প্রত্যেকটা রাশিকে কি দিয়ে গুণ দেবো? 6 দিয়ে গুণ দেবো। 6 দিয়ে গুণ দিলে এটা 90 হয়। তাহলে ওটাকেও 6 দিয়ে গুণ দেবো, 6টা 48, আর এটাকেও 6 দিয়ে গুণ দেবো, 6 7টা 42। দেখো 42 ডিগ্রি আর 48 ডিগ্রি মিলে কত হয়? 90 ডিগ্রি মিলে গেছে। তার মানে মাথায় রাখবা, যদি কখনো এরকম কোণ বলে যে সমকোণের একটা ত্রিভুজ আছে, কোণগুলোর অনুপাত কত, তাহলে দুইটা কোণের যোগফল দেখবা যে 3 নাম্বারটা সমান হয় কিনা, অনুপাতের মধ্যেই যোগ করবা। 13 নম্বর এমসিকিউ, একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত, 3টা বাহু আছে, তার দৈর্ঘ্যের অনুপাত 9:6:5, পরিসীমা 40 সেন্টিমিটার হলে বৃহত্তম বাহু কত? তার মানে 3 বাহু, এক্সাক্ট বাহু কিন্তু এটা না, তার মানে অনুপাতটা দেওয়া আছে, আমরা কমন মান ধরেই নেব। তাহলে 3টি বাহু কি হবে? 9x প্লাস 6x প্লাস 5x। 3 বাহুর যোগফলই তো পরিসীমা। তাহলে পরিসীমা কত আছে? 40। এখানে আমরা কি বলতে পারি? 20x সমান 40। x এর মান কত? 2। x এর মানটা 2, বৃহত্তম বাহু এটা না? তাহলে 9 × 2, 9 দুগুণে 18। তার মানে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 18। এখানে বলতে পারতো বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যে পার্থক্য কত, বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর যোগফল কত, যেটাই বলুক না কেন তুমি বের করতে পারবা। তো আসো, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, মানে 90 ডিগ্রি ব্যতীত দুই কোণের অনুপাত, তার মানে এই দুইটা কোণের অনুপাত দেওয়া আছে 3:2। 3 আর 2 না, 3:2, মানে একটা 3 হলে আর একটা 2। এটা দেওয়া আছে কোণ দুইটি, নিচের কোণটি, মানে ওই দুইটা কোণ বের করতে বলছে। আচ্ছা, সমকোণের কারণে 90 ডিগ্রি চলে যায়, আর বাকি দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি 3x প্লাস 2x সমান 90 ডিগ্রি। তাহলে 5x সমান 90, তাহলে x সমান কত হবে? 18 ডিগ্রি। x এর মান 18 হইলে তাহলে 3x যেটা, এর সাথে 18 গুণ দিলে কত হয়? 3 8 24, মানে 54 ডিগ্রি। আটা কত হয়? 36, মানে 54:36। খ নম্বরটা অ্যান্সার। বুঝতে পারছো সবাই? এবার দেখি আমরা 15 নম্বর এমসিকিউটা, যে বলছে বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ x, বর্গ যার 4টা বাহুই কি সমান, মানে 4টা বাহুই সমান, উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এটা কর্ণ, এটা কর্ণ, তাহলে এটা যদি x হয়, এটা x, এটা আমাদের অতিভুজ। অতিভুজ কি? ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার, রুট ওভার। তার মানে এটা পাবো কি? রুট ওভার 2x স্কয়ার। তার মানে দিন শেষে এটা পাবো রুট ওভার 2x। কর্ণটা বলছে উহার পরিসীমা, পরিসীমা মানে 4x, কর্ণ মানে রুট 2x অনুপাত, তার মানে 4x অনুপাত রুট 2x।
তাহলে এক্স এক্স কাটা, 4/√2, দেখো কোথাও কি 4/√2 আছে? নাই। কিন্তু এই 4 এর ভিতরে আমরা জানি 2 আছে 2টা, আর এই 2 এর ভিতরে √2 আছে 2টা করে। তাহলে একটা √2 আর একটা √2 কাটলে উপরে কি থাকে? 2√2, 2√2 নিচে কি থাকে? 1। তার মানে 2√2:1, যেটা কিনা আমাদের ঘ নম্বরে আছে। তার মানে 4 কে √2 দিয়ে ভাগ দিতে হবে। আসো আমরা 16 নম্বর এমসিকিউ নিয়ে কথা বলি। বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। ব্যাপারটা বোঝো, একটা বর্গক্ষেত্র, মনে করো এটা একটা বর্গক্ষেত্র, এর কর্ণের উপর, তার মানে এটা তার কর্ণ, আমরা যদি এ কনসিডার করি, কিছুক্ষণ আগেই দেখছি এটা হচ্ছে √2a, এই কর্ণের উপর বর্গক্ষেত্র আঁকো। তার মানে এটার উপর আমি বর্গক্ষেত্র আঁকবো। এটা যদি √2a হয়, এটাও কিন্তু √2a। তার মানে বলতে কি, বর্গক্ষেত্র এবং কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগে কিন্তু বর্গক্ষেত্র, দেন কর্ণের উপরেরটা। বর্গক্ষেত্রের অনুপাত কত? এ। ক্ষেত্রফল, সরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? a², a*a²। আর ওই কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা, এইটা, এর ক্ষেত্রফল কত? √2a²। আমরা যদি √2a² করি তাহলে 2a² পাবো। তাহলে অনুপাত করলে কি হয়? 2a², a² কাটা 1/2, মানে 1:2। দেখো অপশনগুলো এরকম করে দেওয়া আছে 2:1। তুমি মনে করো যে আগে কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা হয়েছিল তার ক্ষেত্রফলটা নিছো, পরে নিছো কি বর্গের ক্ষেত্রফল, তাহলে কিন্তু আবার ওইটা অ্যান্সার হবে। এই কথার উপর ভিত্তি করে অ্যান্সারটা কিন্তু চেঞ্জ হয়। আমরা 17 নম্বর এমসিকিউটা দেখি, যে বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এরা ক্রমিক সমানুপাতি হইলে p² + q² ডিভাইডেড বাই q² + r² এর মান কত? আমরা জানি ক্রমিক সমানুপাতি হইলে q² সমান pr হবে। তো ওই মানটাই যদি এখানে বসাও, q² এর জায়গা বসাইলা শুধু, যে pr + r², আমরা তো আর কিছু পারি না, এটাই বসাইতে পারি। বসাইলে আমরা এখান থেকে কমন নিতে পারি p, তাহলে বাকি থাকে কত? p + r। সেম ভাবে এখানে r কমন নিলে কি থাকে? p + r। এই p + r কাটা, তার মানে p ডিভাইডেড বাই r। দেখো অপশনে কোথায় আছে? খ নম্বরটা। এর অ্যান্সার হবে, এই অঙ্কটা ক নম্বরেও থাকে, প্রমাণ করো বা মান বের করো। x:y সমান 2:3, 2:x, 1:21 হলে y এর মান কত? দেখো আমার y জাতীয় রাশিটা এই জায়গা, x ডিভাইডেড বাই y সমান 2 ডিভাইডেড বাই 3। এই y এর মানটা বের করতে গেলে আমাকে দরকার হচ্ছে x এর মানটা। আবার এখানে একটা অপশন দেওয়া আছে যে 2/x সমান 1/21। তো আমি এইখান থেকে x এর মান বের করতে পারি যে 42। x এর মান কত? 42। এই x এর মানটা যদি আমি এখানে বসাই দিই, তার মানে 42 ডিভাইডেড বাই y সমান 2 ডিভাইডেড বাই 3। তাহলে 42 আর 2 কাটলে কত হয়? 21। 21 কে 3 দিয়ে গুণ দিলে 63। তাহলে আমার অ্যান্সার হবে গ নম্বরটা 63। তুমি যত দ্রুত পারো অঙ্কগুলা সলভ করবা। এমসিকিউ এর ক্ষেত্রে যদি আমরা হচ্ছে টাইমটা মেজার করতে যাই, যে অল্প টাইমের মধ্যে আমার এমসিকিউ গুলো সলভ করতে হবে, যে কোনো একটা এমসিকিউ অপরিচিত হইলে তুমি যখন সলভ করতে যাবা তোমার সময়টা একটু বেশি লাগবে। ওটাকে বারবার প্র্যাকটিস করলে দেখবে যে ওটা অনেক কম টাইমের মধ্যে নেমে আসবে। তাহলে এমসিকিউ তাড়াতাড়ি করার অ্যান্সারটা কি দাঁড়াইলো? বেশি পরিমাণে এমসিকিউ সলভ করো। বা একই অঙ্ক যেটা তুমি সিকিউ এর জন্য করতেছো ওটা এমসিকিউ এর জন্য চিন্তা করা, যত তাড়াতাড়ি পারা যায়। দেখো 3m + n ডিভাইডেড বাই n - m সমান 9 হলে mn এর মান কত? দেখো এই হুবহু অঙ্কটাই আসছে 3টা বোর্ডে, যে এটাই, যে এরকম দেওয়া আছে mn কত। তুমি এটা থেকে কি বুঝতেছো? m আর n এর মান বের করা লাগবে। mn ব্যতীত আর কিছু আছে না? তাহলে তুমি আর গুণ করে দাও।
আর গুণ করলে কি হয় 3m প্লাস n সমান 9n মাইনাস 9m। আমরা m গুলাকে এক পাশে নেব, n গুলাকে এক পাশে নেব। m যদি এ পাশে নেই কত হবে 12m, আর n যদি ও পাশে নাও 8n। আমার দরকার কি m is to n, এই যে m n, n টাকে পাশে নিয়ে আসো, m ডিভাইডেড বাই n, তাহলে 12টাও পাশে নিয়ে যাও, 8 ডিভাইডেড বাই 12, কাটাকাটি করলে কত হয় 2 4 দিয়ে কাটা যায়, এটা 2 আর এটা কত 3, অ্যান্সার হবে 2:3। দেখো 2:3, অ্যান্সার কিন্তু 3:2 দেওয়া থাকবে। সাবধান। এমসিকিউ নাম্বার 20, এখানে বলা আছে x বাই y সমান এত, 6x প্লাস y 3x প্লাস 2y কত। আমরা কোন একটা মান বের করতে পারি যদি হচ্ছে চলকগুলো না থাকে, মানে মান বের করার মানেই তো চলক থাকবে না। তো এখানে চলক আছে দুইটা, আমি চাইলে এখানকার একটা চলক ওখানে ব্যবহার করতে পারি, তাহলে আর গুণ করলে কি লিখতে পারি 3x সমান 2y। আচ্ছা এই 3x এর জায়গায় মানটা বসাই দিই, যে দেখো ওখানে কি ছিল 6x, তার মানে 2 into 3x, আমি একটু ভেঙে ভেঙে করে দিই, 3x প্লাস 2y। কেন 3x লিখলাম, কারণ এই যে 3x মানে কি 2y, আমি যদি ওখানে বসাই দিই 2 into 2y প্লাস y, 2y প্লাস 2y, মানে আমি 3x এর জায়গা মান বসাইছি, তাহলে কত পাবো, উপরে পাবো 4, 5y, নিচে পাবো 4y, y কাটলে কত হয় 5:4 বা 5/4, যেটা কিনা আমাদের গ নম্বরেই বিদ্যমান। তাহলে এবার দেখি 21 নম্বর এমসিকিউ, a:b সমান 3:4, 2a:4b এর মান কত। দেখো 2a এখান থেকে কি পাও, এখানে a ডিভাইডেড বাই b এর মান দেওয়া আছে 3/4, আর এখানে 2a 4b এরকম দেওয়া আছে না, এর মান আলাদা বাড়ি করে করতে পারো, ওটা সময় বেশি লাগবে। দেখো তো a এটা b, a ডিভাইডেড বাই b, এটাও কি a ডিভাইডেড বাই b, a ডিভাইডেড বাই b মানে কি 3/4, তাহলে আমি যদি মানটা বসাই দিই 2 নিচে আছে 4, ওই যে a ডিভাইডেড বাই b এর জায়গায় আমি যদি বসাই 3/4, কোন সমস্যা আছে না, আমি a ডিভাইডেড b এর জায়গায় 3/4 বসাইছি। এখন যদি কেটে দেই কত হবে 3 ডিভাইডেড বাই 2 থাকবে 8, 3 ডিভাইডেড বাই 8, 3/8 বা 3:8। 22 নম্বর এমসিকিউ দেখো, এটাও সহজ, a ডিভাইডেড বাই 2 সমান b ডিভাইডেড বাই 3 সমান c ডিভাইডেড বাই 4 হলে নিচের কোনটি সঠিক, মানে এই তিনটার অনুপাত কত, নিচের তিনটা, তার মানে a:b:c সমান 2:3:4, দেখো 2:3:4, ওটাই হচ্ছে অ্যান্সার। সংখ্যার চেঞ্জ থাকতে পারে, মনে করে এখানে 3 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ, মানে ব্যাপারটা এরকম হতে পারে, a ডিভাইডেড বাই 3 দিয়ে গুণ করলে কত হয় 6 সমান b ডিভাইডেড বাই 9 সমান c ডিভাইডেড বাই 3/4 12, এরকমও থাকতে পারে। অপশনে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, একচল সংখ্যা না, অনুপাত, মানে এটা যদি 5 হয় ওটা 7 হবে, তাদের বর্গের সমষ্টি। আগে একটু খেয়াল করো তো, ধরে নেই আমরা এই সংখ্যাটা কত হবে 7x, এই সংখ্যাটা 5x, তাদের বর্গের সমষ্টি, মানে এদের বর্গ, আমরা প্রথম কন্ডিশনটা দেখি, বর্গের, এদের বর্গের সমষ্টি, তাহলে এটাকে বর্গ করলে কি হয় 49x², এটাকে বর্গ করলে কেমন হয় 25x²। বলছে বর্গের সমষ্টি ও অন্তর, এখানে মাথায় রেখো এই বর্গটার সমষ্টি এই বর্গটারই অন্তর, তার মানে একে একবার কি করব যোগ করব, আর একবার কি করব 49x² মাইনাস 25x² বিয়োগ করব, বিয়োগ করে বা যোগ করে যেটা পাবো তাদের অনুপাত, এটা কত পাবো আমরা, এটা পাবো হচ্ছে 74x², আর এটা পাবো কত
24x²। তাহলে এইটার অনুপাত, অনুপাত মানে ভাগ, x² কাটা, তাহলে 74/24 আমরা যদি 2 দিয়ে কাটি 37 ডিভাইডেড বাই 12 মানে 12, 37:12 হবে। তো অনেকে আমরা কি করব, বর্গের সমষ্টি মানে যোগ করব, কিন্তু পরেরটা যে অন্তর বলছে খালি বিয়োগ করে দেব, 7x - 5x, দেখবো যে অ্যান্সার মিলবে না। তারপর একটু মাথায় রেখো, বর্গ যেহেতু এটা স্কয়ার, আর এটাকে যদি আমরা শুধুমাত্র x দিই, অ্যান্সারে তো x থাকতো, কিন্তু অ্যান্সারে কিন্তু x নাই। এভাবে মনে রাখতে পারো। 24 নম্বর এমসিকিউ, কোন মিশ্রণে পানি এবং সিরাপের অনুপাত 3:2। পানি এবং সিরাপের অনুপাত কত? 3:2 হলে এতে শতকরা কত ভাগ পানি আছে? আমি যদি বলি এখানে মোট কয় ভাগ আছে, একটা 3 ভাগ আর একটা 2 ভাগ, তাহলে মোট আছে 5 ভাগ। মোট কয় ভাগ? 5 ভাগ। এই 5 ভাগের মধ্যে কয় ভাগ পানি আছে? 3 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে কত? তাহলে পানি আছে 5 ভাগের ভিতরে 3 ভাগ। তাহলে শতকরা যদি বলতাম, শতকরা পানি আছে 3/5 × 100, কাটাকাটি করলে কত হয়? 20, মানে অ্যান্সার হবে 60। এটা মাথায় রেখো। এরকম যদি থাকে, আছে না অঙ্ক যে 10টি আম 3টা সেলের মধ্যে ভাগ করে দেওয়া হলো, 3টা সেলের মানে আমের সংখ্যার অনুপাত দিয়ে দিছে, তাহলে ওইভাবেই করবা। আসো 25 নম্বর এমসিকিউটা, যে বলছে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হয়। 20% ক্ষতি, 100 টাকা দিয়ে যদি আমি কিনতাম, তাহলে আমাদের বিক্রি করতে হইতো কত? 80 টাকা। ক্রয় এবং বিক্রয় মূল্য দেখো, ক্রয় করতাম 100 দিয়ে, বিক্রি করতাম কত? 80। ক্রয় বিক্রয়ের অনুপাত, তার মানে এটাকে যদি অনুপাত করি কত হবে? কাটাকাটি করলে 5:4, তাহলে 5:4 এটাই হবে অ্যান্সার। তোমরা ভুল করে বিক্রয় মূল্যটা আগে লেখো, ক্রয় মূল্যটা পরে লেখো, এখানে কিন্তু ঝামেলা হবে। সেম ভাবে লাভেরটাও বলতে পারতো। দেখো, কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, একটা বর্গ ধরলাম এটা একটা বর্গ, এটাই এই বাহু, বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস, এটা আদি, এটা হ্রাস পাওয়ার পর কত হবে? এ থেকে কমে যাবে কত পার্সেন্ট? 10%, মানে এ এর 10%, তার মানে এ মাইনাস এ এর 10%, তাহলে কি দাঁড়ায়? এ মাইনাস 0.1 এ, তার মানে 0.9 এ। এটা দৈর্ঘ্য। বলছে ক্ষেত্রফল কত হ্রাস পেল? এটার ক্ষেত্রফল কত? a², এটার ক্ষেত্রফল 0.9 a হোল স্কয়ার, তাহলে a² আর 0.9 a হোল স্কয়ার, 0.9 a হোল স্কয়ার করলে কত হয়? 0.81 a²। এই a² থেকে 0.81 a² যদি বাদ দিই কত হয়? 0.19 a² হয়। a² এর মধ্যে এতটুকু হ্রাস পাইছে, তাহলে শতকরা হ্রাস কি? ওই a² দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিবা, 100 দিয়ে গুণ দিলে কত হয়? 19%। তাহলে আমার অ্যান্সার হবে খ নাম্বারটা। একটু খেয়াল করো, এটা সিকিউর জন্য যেহেতু আসে, যে মাথায় রাখো যে তুমি আদি দৈর্ঘ্যটা কনসিডার করে নিছিলা। আমি একটু আবার সামারি করি। আদি দৈর্ঘ্য ছিল এটা, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, ফাইনালি এটা দাঁড়াইছে। এটা আদি ক্ষেত্রফল, এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। তাহলে আদি ক্ষেত্রফল পরিবর্তিত, এটা তো কমে গেছে, দেখেই বোঝা যাচ্ছে 0 পয়েন্ট, তার মানে কমছে, 1 থেকে কমছে, কতটুকু কমছে? 19.19। এখানে বিয়োগ দেওয়ার পর যতটুকু বাকি থাকবে তার সাথে 100 কে গুণ দিবা। এখন এই স্কয়ারটা কিভাবে উঠে, অনেকের প্রশ্ন থাকে, মানে সৃজনশীল কোশ্চেনের ক্ষেত্রে, যে বুঝলাম আমি এটা থেকে এটা বাদ দেবো, এই স্কয়ার থেকে এটা বাদ দিলে আমার 0.919 এই স্কয়ার হয়, তাহলে এই স্কয়ারটা কাটা গেল কিভাবে? একটু দেখো, যে তোমার যেটা হয় হ্রাস পাইতো না, হ্রাস পায় কত? 0.19 a²। এই যে এতটুকু হ্রাস পাইছে,
কতর মধ্যে এতটুকু হ্রাস পাইছে? ও, এই স্কোয়ারের মধ্যে। তার মানে এই স্কোয়ারের মধ্যে হ্রাস পায় এত, একের মধ্যে হ্রাস পায় কত, 100-র মধ্যে হ্রাস পায় কত। তাহলে এটাকে কি করবো আমরা? 100 দিয়ে গুণ আর এই স্কোয়ার দিয়ে ভাগ, এই স্কোয়ার কাটা যায়, পরবর্তীতে 19% হয়। এটা একটু মাথায় রাখবা। আমাদের শেষ এমসিকিউ যে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে। ওকে, একটা আয়তক্ষেত্র যদি কনসিডার করি, একইভাবে এটা এ, এটা বি, এটা এ ছিল, দেখো পরবর্তীতে এটা কত 10% বৃদ্ধি পাইছে। তার মানে এ প্লাস এ এর 10%, তাহলে এটা হিসাব করলে কত হয়? 1.1 এ। এটা হয়েছে। সেম ভাবে বি হচ্ছে কি 10% হ্রাস পাইছে, সেম ভাবে 0.9 বি পাবা, পাইছো। বলছে ক্ষেত্রফলের বৃদ্ধি বা হ্রাস কত। তাহলে আদি ক্ষেত্রফল ছিল এটা আর এটা না, ক্ষেত্রফলটা কত? এ বি। আর পরিবর্তিত ক্ষেত্রফল এটা না, এদের দুজনের গুণফল। এদের দুজনকে গুণ দিলে কত হয়? যে ক্যালকুলেটর দিয়ে দেখলে কত? 81, 9 মানে 99, 0.99, 0.99 এবি। এটা হচ্ছে শুধু এবি। একটা এবি থেকে 0.99 এবি বাদ দিলে 0.1 হয়। এটা থেকে এটা বাদ দিলে 0.1 হয়। এটা কিভাবে 1 হয় এটা অনেকে ধরতে পারি না। দেখো এবি মাইনাস 0.99 এবি, আচ্ছা এবি কমন নিলাম, তার মানে 1 মাইনাস 0.99, ওটা থেকে ওটা বাদ দিলে কত হয়? এবি ইন্টু 0.1, অর্থাৎ 0.1 এবি। তাহলে এটাকে 100 দিয়ে গুণ দিয়ে এবি দিয়ে ভাগ দিলে কত হয়? 1%। তাহলে এই যে ক্ষেত্রফল 1% কি করবে? হ্রাস করবে নাকি বৃদ্ধি পাবে? অবশ্যই হ্রাস, কারণ আমার পরিবর্তিত 0.99 এবি। এই ছিল আমাদের হচ্ছে 11 নম্বর অধ্যায়টা নিয়ে। 11 নম্বর অধ্যায়ের যে সকল এমসিকিউ এখানে করাইছি, এগুলা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। আসলে হুবহু অঙ্ক এটাই আসবে, ব্যাপারটা এরকম না, কিন্তু এই টাইপের ম্যাথ গুলো করলে পরে আসলে সবগুলাই তো শেষ হয়। তো যদি আমরা এই এমসিকিউ গুলো কমপ্লিট করতে পারি, আশা রাখতে পারি যে এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসবে ইনশাল্লাহ আমরা সবাই পারবো। ধন্যবাদ।